লঞ্চে যাওয়ার যে একটা মজা, এই জিনিসটা মানে সব জায়গায় পাওয়া যায় না। আজকে এই মানে টোটাল ঈদের ভিতরে আজকে কিছুটা ব্যালেন্স কোম্পানি পাইতে পারে। টিকিট কত বললেন যে 650 টাকা। আমি বললাম হোয়াই, কেন 650 টাকা? ইঞ্জিন কভারে তো কোটালীপাড়া তো সাধারণ ভাড়া হয়েছে 500 টাকা, কিন্তু আপনারা কেন 650 টাকা নেবেন? কিন্তু কোনোভাবেই তারা আমার কথা শুনতে রাজি নয়। গতবার তো আরো অনেক জাম, গতবার আমরা টিকিট কাইটাও যাইতে পারি নাই। অনলাইনে কাটছি, কোনো বিভ্রান্তি হয়নি। যাওয়ার টিকিটও কাটছি, আসার টিকিটও কাটছি, রিটার্ন টিকিটও কাটছি, দুটোই আমাদের কাছে কোনো সমস্যা হয়নি কাটতে। চার্টের থেকে যদি কোনো ভাড়া কেউ বেশি নেয়, এই ব্যাপারে আপনারা বিআরটিএ কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন। এখানে কন্ট্রোল রুম রয়ে গেছে, আমাদের পুলিশের কন্ট্রোল রুম রয়ে গেছে। কিন্তু আমি এই পর্যন্ত ইন্সপেকশন করে যা দেখলাম, ভাড়া আপনারাও দেখছেন সবাই, মানে নির্ধারিত যে ভাড়া আছে ওই ভাড়াই কিন্তু সবাই এখনো যাচ্ছে। আপনারা যেন ভালোভাবে যেতে পারেন, আপনাদের বাসা বাড়ি যেন রক্ষিত থাকে, এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া। পবিত্র ঈদ উপলক্ষে বিপণী বিতান, রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ডিবির কার্যক্রম আরও বেগবান করা হয়েছে। নির্বিঘ্ন ও নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে যে কোনো প্রয়োজনে ডিবি সর্বদা নগরবাসীর পাশে রয়েছে। In a new Bangladesh which will be free from poverty, hunger, unemployment, and destitution. Ladies and gentlemen, and my young friends, to translate this vision into reality, we are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে তারা বিভিন্ন রকম কথা বলে এবং তাদের কথা টার্গেট কারা? তাদের টার্গেট হচ্ছে বিএনপি। কেন? তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচন হবে। সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়। আমরা এখন বলছি, আমরা এখন রাস্তায় নামি না। জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে। সংস্কারের কথা বলে আপনারা লুকোচুরি খেলছেন জনগণের সাথে। একবার বলেন ডিসেম্বর, একবার বলেন মার্চ, একবার বলেন জুন। কেন এই লুকোচুরি খেলা? অন্তর্বর্তীকালীন সরকার কেন এই লুকোচুরি করছে? তাদের ৭১ সালের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। তাদের রাজনৈতিক দল ৭১ সালে অপরাধ করেছেন বলে মনে করে এখন ৭১-এর স্মৃতি ভুলিয়ে দিতে চান আপনারা?